আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে দুশমনি করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই। আমি আমার বান্দার ওপর যা ফরজ করেছি, আমার কাছে তার চেয়েও বেশি প্রিয় এমন কোনো কাজ নেই যা দ্বারা বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে। বান্দা নফল আমল দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকে। এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি, আর আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শুনে, তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে, এবং তার পা হয়ে যায়, যা দিয়ে সে চলে। তখন সে যদি আমার কাছে কিছু চায়, আমি তাকে দান করি, এবং সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তাকে আমি অবশ্যই আশ্রয় দান করি। এই হাদিসে আল্লাহ তাআলা জানান যে, বান্দা যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফল আমলে রত থাকে, নফল আমল করে, তখন আল্লাহ তাআলা তাকে ভালোবেসে ফেলেন। এভাবে বান্দা আল্লাহর ওলি ও বন্ধুতে পরিণত হয়ে যায়। আর যখন সে তার ওলি হয়ে যায় এবং তিনি তাকে ভালোবেসে ফেলেন, তখন তিনি তার কান, চোখ, হাত ও পায়ে পরিণত হয়ে যায়। এর অর্থ আল্লাহ তাআলার মানব রূপ ধারণা করা নয়, তিনি মানুষে পরিণত হয়ে যান এমন নয়, বরং মানুষ যাতে এসব অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহার করতে পারে সে ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন। মানুষ বেশিরভাগ গুনাহ এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই করে থাকে। যখন মানুষ আল্লাহর ওলি ও বন্ধুতে পরিণত হয়ে যায়, তখন আল্লাহ সাহায্য গুনাহ থেকে বাঁচতে সক্ষম হয় এবং এসব অঙ্গকে নেক কাজে ব্যবহার করার সুযোগ পায়। সে তার কান দিয়ে কোনো অবৈধ ও অহেতুক কথা শুনে না, এমন কথাই শুনে যাতে আল্লাহ সন্তুষ্ট হন। সে তার চোখ দিয়ে কোনো অবৈধ বস্তু দেখে না, বরং এমন জিনিস দেখে যাতে পূর্ণ অর্জিত হয়। সে তার হাত দিয়ে কোনো হারাম বস্তু স্পর্শ করে না, বরং এমন কাজ করে যাতে আখিরাতে সঞ্চয় হয়। সে তার পা দিয়ে কোনো অবৈধ পথে চলে না, বরং এমন পথে চলে যাতে দুনিয়া ও আখিরাতের প্রভৃত কল্যাণ সাধিত হয়। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে, কোনো ব্যক্তি ফরজ সালাতের সাথে সাথে নফল সালাতের সাথে যুক্ত থাকে, অর্থাৎ নফল ইবাদত করে আর আল্লাহ তাআলার সকল নির্দেশ মেনে চলে, তখন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে নিজে খারাপ কাজ থেকে বিরত রাখেন। তাই আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত পড়ব, কারণ নামাজের মাধ্যমে একমাত্র মহান রবের কাছাকাছি যাওয়া যায়। আমাদের সকলের হেদায়েত দান করুক, আমিন। এই ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের জানতে সাহায্য করেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। নিয়মিত হাদিস এখানে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা হয়।